আপনি কি জানেন ব্যাংক ছাড়াও নিজের টাকা নিজের হাতে রাখা যায়? ক্রিপ্টো ওয়ালেট ছাড়া আপনার ক্রিপ্টো আসলে আপনার নয়। ক্রিপ্টো ওয়ালেট হচ্ছে একটা ডিজিটাল মানি ব্যাগ, যেখানে আপনি বিটকয়েন বা ইথিরিয়ামের মতো কয়েন বা টোকেনগুলো রাখতে পারবেন। সহজভাবে বললে এটি একটি অনলাইন লকার, যেটার অ্যাক্সেস শুধু আপনার কাছে। তো কিভাবে একটি ক্রিপ্টো ওয়ালেট তৈরি করবেন তার প্রত্যেকটি প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে। আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেট লিখে সার্চ দিলে প্রথম যে অ্যাপসটি চলে আসবে, এই অ্যাপসটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে। আপনি এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট শিট ফেস ওয়ালেট যে আছে এইটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটা পাসকোড দিতে বলবে। আপনাদের নিজের ইচ্ছা মতো একটা পাসকোড দিয়ে দিবেন। আমি যে কোনো একটা পাসকোড দিয়ে দেবো। তারপর এখানে আপনার ওয়ালেটটি ক্রিয়েট হচ্ছে, এর জন্য কিছুটা সময় লাগবে। 30 সেকেন্ডের মধ্যে আপনার ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার যখন ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে, এই ওয়ালেটের যে ব্যাকআপ কিগুলো রয়েছে সেগুলো আপনাকে প্রথমে সেভ করতে হবে। এর জন্য আপনি উপরে থাকা যে ম্যান আইকনটা রয়েছে, এই ম্যান আইকনে একটা ক্লিক করবেন। এরপর এখানে এসে যে মাই ওয়ালেট যে অপশনটা রয়েছে, এই মাই ওয়ালেটের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকআপ নাও নামে কিন্তু একটা অপশন চলে আসছে। এই ব্যাকআপ নাওয়ে আপনি একটা ক্লিক করবেন। ব্যাকআপ নামে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, আরেকবার নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার ওকে বাটনে ক্লিক করবেন। এরপর প্রথমে যে পাসকোডটি দিয়েছিলেন সেই পাসকোডটি এখানে দিয়ে দিবেন। তো পাসকোডটি দিয়ে দেওয়ার পর এখানে গডি অপশনে ক্লিক করবেন। এরপর এখানে লেখা দেখতে পাচ্ছেন অলরেডি যে ভিউ শিট ফেস নামে কিন্তু একটা অপশন আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার যে সিক্রেট কিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। হয়তোবা এখন ব্ল্যাক স্ক্রিন হয়ে গিয়েছে, যেহেতু আমি মোবাইল স্ক্রিন দিয়ে রেকর্ড করতেছি। তো এই কারণে কিন্তু এটা ব্ল্যাক স্ক্রিন হয়ে গিয়েছে। তো আপনাদের এখানে কিন্তু অনেকগুলো শিট পেজ থাকবে, ঠিক আছে, ওয়ার্ড থাকবে বিভিন্ন, প্রায় হচ্ছে 12টার মতো ওয়ার্ড থাকবে। এই 12টা ওয়ার্ড আপনি আপনার খাতায় লিখে রাখবেন, ঠিক আছে, কারণ এই ওয়ার্ডগুলোর মাধ্যমেই কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেস আপনি পাবেন। তো এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার খাতায় বা যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন। লিখে রাখার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর সেই ওয়ার্ডগুলো থেকে যত নম্বর ওয়ার্ড তারা সিলেক্ট করতে বলবে আপনারা তত নম্বর ওয়ার্ড এখানে সিলেক্ট করবেন, কারণ হচ্ছে তার এভাবেই কিন্তু এখানে ভেরিফাইটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথম যে 1 নম্বরের যে ওয়ার্ডটা ছিল সেই 1 নম্বরের ওয়ার্ডটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর 2 নম্বরের যে ওয়ার্ডটা ছিল সেই 2 নম্বরের ওয়ার্ডটি সিলেক্ট করবেন। এরপর 3 নম্বরের যে ওয়ার্ডটি ছিল সেই 3 নম্বরের ওয়ার্ডটি সিলেক্ট করবেন। এরপর এভাবে কিন্তু আপনার ব্যাকআপ যে রয়েছে এই ব্যাকআপটা সাকসেসফুলি কমপ্লিট হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলেই আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনার যে সিক্রেট কিগুলো রয়েছে এই সিক্রেট কিগুলোকে আপনাকে খুব সাবধানে রাখতে হবে এবং এটি আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারণ এটি যদি কাউকে দিয়ে দেন তাহলে আপনার ওয়ালেটের অ্যাক্সেস সে পেয়ে যাবে। তো নিচে থাকা ওয়ালেট যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ওয়ালেটটা দেখতে পারবেন। এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস কিভাবে পাবেন, এই জন্য আপনি জাস্ট এখানে রিসিভ বাটনে একটা ক্লিক করবেন। তো ধরেন আপনি ইউএসডিটি ডিপোজিট করবেন, এর জন্য আপনি জাস্ট ইউএসডিটি সিলেক্ট করবেন। তো ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে কোনো একটা চেইন সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি বিএনবি চেইন সিলেক্ট করতে পারেন, সোলানা চেইন সিলেক্ট করতে পারেন, ইথিরিয়াম চেইন সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা চেইন আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি বিএনবি চেইন সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটা আমরা এখানে দেখবো যে একটা রিসিভ অ্যাড্রেস রয়েছে, কিন্তু রিসিভিং অ্যাড্রেস রয়েছে, জাস্ট এটা আমরা কপি করব। তো এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মধ্যে যে কোনো কেউ ডলার পাঠাতে পারবে। ধরেন আপনাকে কেউ ডলার পাঠাবে, কারণ সে যদি আপনার কাছে অ্যাড্রেস চায়, আপনি চাইলে এখানে কিন্তু চেইনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা কপি করে তাকে দিয়ে দিবেন, তাহলে এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে কিন্তু ডলার সে পাঠাতে পারবে। আর যদি কাউকে সেন্ড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন রয়েছে, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর যাকে পাঠাবেন তার অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু তাকে ডলার পাঠাতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি সোয়াপ সহ সব ধরনের কাজ করতে পারবেন এই বিটগেট ওয়ালেটের মধ্যে। এই যে মাঝখানে সোয়াপ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার টোকেনগুলো সোয়াপ করতে পারবেন, এক টোকেন থেকে আরেক টোকেনে নিতে পারবেন, ঠিক আছে। আপনি কিনা চাইলে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে, কিছুটা এক্সচেঞ্জারের মতো। তবে ট্রেড করার জন্য এক্সচেঞ্জার বেস্ট, বাট আপনার যদি ডলার আপনার নিজের হাতে রাখতে চান তাহলে আপনি এই ধরনের ওয়ালেট ব্যবহার করতে পারেন, যেখানে আপনি হাজার হাজার ডলার কিন্তু রাখতে পারবেন। তো বেসিক্যালি এটা কিন্তু একটা ডিজিটাল লকারের মতো কাজ করবে, যেখানে কিন্তু আপনার শুধু অ্যাক্সেস থাকবে, ঠিক আছে, কারো কিন্তু এখানে অ্যাক্সেস নেই। তো সেম প্রসেসে আপনি যে কোনো ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, যেমন রয়েছে
ট্রাস্ট ওয়ালেট রয়েছে, কয়েনবেস ওয়ালেট রয়েছে, এরকম আরও অনেক ওয়ালেট রয়েছে যেগুলো কিন্তু আপনি সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে আপনি আপনার ডলারগুলো রাখতে পারবেন। যেহেতু আপনি পুরো ভিডিওটি দেখেছেন, তার মানে বুঝতে পেরেছেন কিভাবে একটি ক্রিপ্টো ওয়ালেট তৈরি করতে হয় আর এর ব্যবহার কিভাবে করতে হয় সেটাও আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার কমিউনিটিতে জয়েন করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো গাইস, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।